পিদি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকালের আশেপাশে সব কাজই শেষ হয়ে গেছে, আর ছেলে বাবাও চলে গেছে কাজে। ওর ছেলে পাপা গেলো কাজে, আর ওকে স্কুলে দিয়ে যাবে। সেটা তো তোমরা সবাই জানোই। সকালে ওর পাপার এটা একটা ডিউটি থাকে, ওকে স্কুলে দিয়ে তারপর ও নিজে কাজে যায়। তো ওদেরকে পাঠিয়ে তারপর বাসন কোসন যত ছিল সব নিয়ে বসলাম ধোয়ার জন্য। তো কালকে রাতে তো ফ্রাইড রাইস আর চিকেন বানানো হয়েছিল, আর মটনও বানানো হয়েছিল। যে মটন খেয়েছে মটন খেয়েছে, আর যে চিকেন খেয়েছে চিকেন খেয়েছে। তো চিকেনের মধ্যে তো কালকে দেখতে পেয়েছিল এক পিস এনেছিল। তো যাই হোক, কিছুটা খাওয়া হয়েছিল, কিছুটা রয়েছিল। তো সেগুলোই কিন্তু গরম টরম করে নিয়েছি। ফ্রাইড রাইসটাও গরম করা হয়েছে। তো সবাই এখন একটু একটু করে খেয়ে নেবে, তাহলে শেষ হয়ে যাবে। আর তক্সি পাপাও কিন্তু খেয়ে চলে গেছে, আর ছেলের জন্য একটু রেখে দেব, ও স্কুল থেকে এসে খেতে পারবে। তো তারপর দেখো বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এটা পায়েসের ড্যাগ, ওই কালকে পায়েস বানানো হয়েছিল, তো শেষ হয়ে গেছে। একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি, তাহলে ওই দুধের দাগগুলো চলে যাবে, মাছ দিয়ে একটু সুবিধা হবে। না হলে কিন্তু মাছ দিয়ে অনেক কষ্ট হয়ে যায়। তো তার জন্য ভিজিয়ে রাখলাম, পরে সময় করে মেজে নেব। তারপর চলে আসলাম ওই বাসন টাসন ধুয়ে ঘর মোছার জন্য। আর আজকে যেহেতু শনিবার, আজকে তো ঘর মুছতেই হবে। আর নুন দিয়ে মুছি, শনিবার মঙ্গলবার কিন্তু আমি ঘর নুন দিয়ে মুছি। আমি জানা মতো শনিবার মঙ্গলবারে ঘর যদি নুন দিয়ে মোছা হয়, তাহলে নেগেটিভ এনার্জিগুলো চলে যায়। তারপর দেখো ঘরটা মুছে নিচ্ছি, আর পুজো দেওয়াটা এখনও বাকি আছে। তো ঘরটা মুছে কিন্তু স্নান করে চলে এসেছি। তো এখন পুজো দেব, পুজো টুজো দিলে আমার ওই সকালে ডিউটিটা শেষ হয়ে যাবে। তারপর যাব আবার ছেলেকে স্কুল থেকে আনতে। আর আজকে যেহেতু শনিবার, 12:30টাতে ছুটি হয়ে যাবে। তারপর আবার ওকে আনতে যাওয়া হবে। তো সেখানে যাব, স্কুলে যাব আর কি। তো এত পরিমাণে চুলও পড়ছে জানো তো, কি বলবো, জানি না কেন যখনই মাথা আসছে তখনই অনেকগুলো করে চুল বার হয়। তারপর চলে আসলাম এখানে ঠাকুরকে ওই মোছাতে, স্নান করানো আর কি। রুমাল একটা ভিজিয়ে গঙ্গা জল দিয়ে তারপর কিন্তু আমি ঠাকুরকে রোজ এইভাবে করে স্নান করাই। তো সেইভাবে স্নান টান করালাম, স্নান টান করিয়ে তারপর নিচে জায়গাটাকেও একটু জল ছিটিয়ে মুছে দিচ্ছি। আর বাকি পুরো ঘরটা তো আমার মোছা হয়েই গেছে আগে। তো ঠাকুরের সামনের জায়গাটা মুছে দিচ্ছি। আর যেহেতু আমার কোনো এক্সট্রা ঠাকুর ঘর নেই, এই ঘরের এক সাইডে কোণাতেই কিন্তু ঠাকুর দিই। ঠাকুর যখন নিজে আমাকে ওরকম যজ্ঞ করে দেবে যে ঠাকুরের জন্য একটা ঘর বানাতে পারি, তো সেটা ঠাকুরের ইচ্ছা। ঠাকুর যেভাবে থাকতে চাইছে সেভাবেই রাখবো আমি। ভালো করে থাকতে চাইলে ভালো করে রাখতে পারবো, না হলে এইভাবে থাকতে চাইলে এইভাবেই থাকবে। সব ঠাকুরেরই কথা। আমি চাইলেও কিছু করতে পারবো না যদি ঠাকুর আমাকে না দেয়। তো তারপর দেখো এদিকে এক এক করে ফুল টুলগুলো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, আর সব করে টোরে গুছিয়ে টুছিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। ভোগ জল সব কিছু দিয়ে ঢেকে ঢুকে দিলাম। তো ভালোই লাগে কিন্তু সকাল সকাল পুজোটা দিয়ে নিলে। আর এগুলোই আর কি। তো আরতি টারতি করে এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছি। তারপর যাব বৃন্দাজিকে জল দিয়ে আসব। তো তারপর দেখো সুন্দর করে যে গুছিয়ে পুজো দিলাম। এই যে আসন ভরা করে ফুল দিয়ে পুজো দিই, আমার জানো তো খুব ভাল লাগে, মনটা অনেক শান্তি পায়। ভোরে উঠি এই ফুলের জন্য, অনেক কষ্ট করে পুজো দিই। ফুলের জন্য অনেক কষ্ট করতে হয়, কারণ ফুল পাওয়াটা এখানে অনেক বড় ব্যাপার আর কি। ফুল যেদিন পেয়ে গেছি সেদিন মনে করবো একদম ঠাকুর চাইছিল যে ফুল যাতে পাই আর কি, কারণ এখানে ফুলের অনেক কষ্ট। তো সেই জন্য আর কি। আর তারপরে যে দেখো স্কুল থেকে আসার পর ছেলের এই ব্যাগটাকে ধুয়ে দিচ্ছি। এটা কিন্তু কালকে যদি ধুতাম, কালকে তো সানডে, যদি কালকে ধুলে কিন্তু এটা শুকাবে না।
তার জন্য কিন্তু আজকেই ধুয়ে নিচ্ছি। কালকে ধুলে কিন্তু ওই শুকানোটা অসম্ভব হয়ে যাবে। তো ভাবলাম অসম্ভবটাকেই আমি আজকে সম্ভব করতে হবে আমাকে, কারণ পরশুদিন তো আবার সোমবার স্কুলে যাবে। তো তার জন্য আজকেই শনিবারেই বিকালবেলায় ধুয়ে দিই। আজকে যদি জলটা ঝরে থাকে তাহলে কালকে সানডে সারাদিনে শুকিয়ে যাবে। তার জন্যই বললাম অসম্ভব কাজটাকেও সম্ভব করা যায় যদি নিজের মন থেকে চায়। তো কালকে ধুলে কিন্তু আবার এটা শুকানোটা একদমই অসম্ভব হয়ে যেত। তো বাচ্চা পোলাপানের ব্যাগ ট্যাগ কিন্তু অনেক বেশি নোংরা হয় আর অনেক তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো কয়েকদিন হয়েছে ধোয়া, 1.5 মাস মতো হয়েছে, 1.5 মাস আগে ধুয়েছিলাম। এখন আবার এত নোংরা হয়েছে, ব্যাগটা দেখতে খুবই বাজে লাগছিল। তো আমার তো আর মন মানছিল না, তো ভাবলাম না আজকেই ধুয়ে দিই ব্যাগটা। তো ব্যাগটা ধুয়ে টুয়ে চলে আসলাম এই যে ফেন্সিংয়ে, এখন ঝুলিয়ে রাখবো, জলটা ঝরে গেলে সন্ধ্যায় নিয়ে যাব। আর ওই রৌদ্রের পুরো তাপ পড়ছিল একদম, এখন মানে সূর্য ডুবো ডুবো হয়ে গেছে। দেখো, দেখলেই বুঝতে পারবে বেলা একদম গড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, 1-1.5 ঘন্টা থাকলেও অনেকটাই জল ঝরে যাবে। আর এইভাবে করে দিলে কিন্তু খুব সুন্দর, কিন্তু জলও ঝরে যায়, শুকিয়েও যায়। তো কালকেও কিন্তু এইভাবে করে এখানে দিয়ে দেব, তো সারাদিনের মধ্যে খুব সুন্দর করে কিন্তু শুকিয়ে যাবে। একটু কষ্ট হয় এখানে ব্যাগ ট্যাগ কাপড় টাপড় দেওয়া, কিন্তু ভালো করে রৌদ্রের তাপটা এখানে বেশি করে পড়ে। হয়তো রৌদ্রের তাপটা একটু মানে এখন কমে গেছে, তাও কিন্তু অনেকটা জল ঝরবে, তার জন্য ভেবেই দিয়েছি। আর আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা নতুন দেখছো তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা যারা আমার পাশে রয়েছো তো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সব সময়ই তোমাদের সাপোর্ট পাবো আমি। এই যে রেশনের চালের সাথে সাথে ডাল, চিনি, নুন এগুলো আজকে ফাইনালি নিয়ে এসেছে। তো আজকে তবে আসি, সবাইকে জানাই টাটা।